আজকে আপনাদের সাথে একটা বাজারের ব্লগ শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে দেখি যে আম্মু গ্রামের বাড়ি থেকে চলে এসেছে। তো আম্মু আসার সময় কি কি বাজার করে নিয়ে এসেছে, আব্বু কি কি বাজার করে দিয়েছে, তাই হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো। তো এখানে হচ্ছে আমি কিছু চালের বস্তা দেখাচ্ছিলাম। এগুলো আমাদের গ্রামের বাড়ি থেকেই আসে, যদিও এইবার আসেনি, এর আগের সপ্তাহে এসেছে। আমরা হচ্ছে চাল কিনে খাই না, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব জমির। তো আজকে সকালে কি কি আনা হয়েছে চলুন এগুলোই দেখি। তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে এখানে ফ্রেশ সরিষা শাক। এখানে কিছু সরিষা ফুলও ছিল, যেটা দিয়ে আমি অন্য একটা ভিডিও করেছি। তো এই বছরের হচ্ছে ফার্স্ট সরিষা ফুল আমি এখানেই দেখলাম, সরিষা শাকে কয়েকটা সরিষা ফুল। তো এরপর হচ্ছে চলে যাচ্ছি মেইন বাজার সদায়ে। বাজারের ব্যাগ থেকে প্রথম পোটলাটাই বের হলো ডিমের। এখানে হচ্ছে কিছু দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম ছিল। মুরগির ডিমগুলো হচ্ছে আমার মেয়ের জন্য আনা হয়েছে, আর হাঁসের ডিম হচ্ছে আমরাই খাবো। তারপর হচ্ছে এই যে সেই মাসকলাইয়ের ডাল, যেটা রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর এরপর এখানে ছিল কিছু শুটকি। এখন হচ্ছে আমাদের এদিকে পানি শুকিয়ে যাচ্ছে, তো হচ্ছে মাছের সিজন। তো এই সিজনে হচ্ছে অনেক মাছ পাওয়া যায়, যার কারণে হচ্ছে বাজার থেকে মাছ কিনে আনা হয়েছিল। তো এগুলো দিয়ে হচ্ছে এরকম পুঁটি শুটকি দিয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে আমাদের কিছু ঐতিহ্যবাহী তরকারি আছে, যেগুলো আর কি করে খাওয়া হবে, যার জন্য হচ্ছে এই শুটকিগুলো শুকানো হয়েছে। কিছু শুকানো হয়েছে, আর হচ্ছে অর্ধেকগুলো শুকাতে হবে। তো তারপর ছিল ফ্রেশ ধনেপাতা, আর ছিল ফুলকপি। তো আমি তো ফার্স্টে দেখে বুঝেছিলাম যে ফুলকপি মনে হয় একটাই। তো এটা দেখে তারপর হচ্ছে শশাতে চলে গিয়েছিলাম। শশাগুলো কি সুন্দর, এখন ফুলগুলো পড়েনি শশা থেকে। তো এরপর দেখলাম যে এক এক করে বাজারের ব্যাগ থেকে একটা একটা করে বের হতে বের হতে 4টা ফুলকপি বের হয়েছে। ফুলকপির পর বের হয়েছে একটা সুন্দর মিষ্টি কুমড়ো। যদিও মিষ্টি কুমড়ো আমার খুবই পছন্দ, বাট অ্যালার্জির কারণে আমি খেতে পারি না। এরপর ব্যাগ থেকে বের হয়েছে কিছু মাছের প্যাকেট। তো এগুলো হচ্ছে দেশীয় মাছ ছিল, কি কি ছিল এখনো আমি টোটালি বলতে পারিনি। আর যেহেতু বরফ ছিল, তাই খোলারও কোনো প্রসেস ছিল না। আর বের হয়েছে একটা মুরগি, ব্রয়লার মুরগি। এগুলো হচ্ছে বাড়ি থেকে কেটে ধুয়ে একদম ফ্রেশ করে তারপর হচ্ছে বরফ করে তারপর নিয়ে আসা হয়েছে। আর এখানে ছিল কিছু পুঁটি মাছ, আর ছিল এই শোল মাছ। এই শোল মাছটা দিয়ে হচ্ছে মাসকলার ডালটা হচ্ছে করা হয়েছিল। তো শোল মাছ ছাড়া হচ্ছে আমরা আবার মাসকলার ডাল খাই না। তারপর হচ্ছে বাজারের ব্যাগ থেকে লাস্ট একটা প্যাকেট এটাই বের হয়েছে। তো চলুন দেখি এটার মধ্যে কি ছিল। এটার মধ্যে ছিল হচ্ছে 3টা হাঁস। একটা ছিল রাজহাঁস, আর 2টা ছিল নর্মাল যেগুলো হাঁস থাকে, সেগুলোই। এগুলো হচ্ছে বাড়ি থেকে একদম পরিষ্কার টরিষ্কার করেই আনা হয়েছে। ইদানিং হচ্ছে আমাদের বাসায় আবার হাঁস খাওয়াটা চলে। আগে দেখা যেত কয়েক বছরে হয়তো বা একটা খেতাম। কয়েকদিন আগে হচ্ছে একটা হাঁস আনা হয়েছিল, আর এবার হচ্ছে একসাথে 3টা আনা হয়েছে। এইবার যেহেতু প্রথম রাজহাঁস আনা হয়েছে, এর আগে রাজহাঁস আনা হয়নি, আর এর আগে আমি রাজহাঁস কোনোদিন ট্রাইও করিনি। এইবারই মনে হয় ফার্স্ট। যারাই হচ্ছে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বলবেন যে রাজহাঁস খেতে বেশি মজা নাকি নর্মালি হাঁসগুলো। এরপর হচ্ছে এই বাজার সদাই সবগুলো গুছিয়ে তারপর হচ্ছে শুটকিগুলো আরো শুকাতে হবে, তাই হচ্ছে শুটকি নিয়ে আমরা ছাদে চলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে ছাদে শুটকিগুলো রোদে দিচ্ছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সি ইউ মাই নেক্সট ভিডিও।